নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবারের বিকালবেলা ব্লগটা শুরু করছি। আজ অনেক দিন হয়ে গেছে পিঙ্কিকে নিয়ে আমি কোথাও বেরোয়নি, প্রায় 1 বছর হতে চললো। তো যাই হোক, আজকে পিঙ্কি যখন আমার এখানে এসছে তো ওকে নিয়ে আর গুগলিকে নিয়ে বেরিয়েছি। ঘুম থেকে উঠেছে তাই এরকম তুলছে, ঘুমিয়ে না পড়ে গাড়ির ভিতরে। ও ঘুমাচ্ছিল, ওকে যখন রেডি করে দিয়েছি সেই সময় ও উঠে গেছে। সোনা, খুব খুশি, খুব খুশি তুমি? গুগলি, তুমি ঘুরতে যাও? ঘুরতে? ওয়াও, ওয়াও। কি বলছো তুমি? কি বলছো? নিচের দিকটাতে কি ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। আজ না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যার জন্য আমরা আজকে দেরি করেও বেরিয়েছি। আর তার উপরে দেবের কাজ করতে দেরি হয়ে গেছে, তো এই জন্য সবটা মিলিয়েই দেরি করেই বেরিয়েছি। যাচ্ছি এখন আমরা মলে, ওকে শপিং করিয়ে দেবো। আর গুগলিকে নিয়ে এই ফার্স্ট টাইম আমরা কোনো শপিং মলে যাচ্ছি, খুব এক্সাইটেড গুগলি। হ্যাঁ, দুপুরবেলা থেকে ওকে বলে রেখেছি চলো আজকে আমরা ঘুরতে যাব। এসছি মলের ভিতরটাতে, আর চারিদিকটাতেই শুধু লাইট আর লাইট, আর সেটাই দেখছে গুগলি। আর দেবের কোলে বেশ ও ভালোই আছে, থাকছেও ভালো। আসার পর থেকে শুধু দেব ওকে নিচ্ছে, কোলে করছে, ওর খুব ভালো লাগছে মনে হয়। রাস্তাতে তো পুরো রাস্তাটাই এসছে, ও ঘুমায়নি। আর সামনের দিকটা আমি বসে ওকে নিয়েছি, ও শুধু রাস্তার লাইট দেখছে আর গাড়ি দেখছে। হ্যাঁ, এগুলো দেখতে দেখতে এসছে। খুব সুন্দর। তুমি কি করতেছো না? পিঙ্কি দেখছে ওর কোন ড্রেসটা ওর পছন্দ হয়, সেই হিসাবে ওর মেয়ের জন্য নেওয়া হবে। আমি এই যেটা দেখছি না, এটাতে বেশ 11টা পিস আছে। এতে বেশ ভালো আছে। আর সামনে শীতের জন্য তো এগুলো আরও বেশি ভালো হবে। ওর সাথে জুতোও আছে, সক্স আছে। 11টা পিসের সব কিছু সেট, 11টা জিনিস সব টোটাল মিলিয়ে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত ওটাকে পরতে পারবে। বেশ ভালোই, সামনে শীতকাল আসছে, বেশ ভালোই হবে। এই করে সবার সাথে ওর কথা বলা হয়ে গেছে। আর ওর ভিতরে যে স্টাফগুলো আছে তাদের সাথেও ডেকে ডেকে ও কথা বলছে। আর আমরা দুই বোনই তো শপিং করছি, আর দেবের কোলে কিন্তু সেই পুরোটাই আছে, মানে আসার পর থেকেই। আর মাঝে মধ্যে আমি একটু ব্লগ বানিয়ে নিচ্ছি। আর পিঙ্কি দিকটা কী দেখছে আর কি ওর দরকার আছে মানে মেয়ের জন্য, তো এগুলো দেখে নিচ্ছে। যে আমি বললাম দেখে নে তোর কী লাগবে। গায়ে হাত দেয় না। হয়ে গেছে গুগলির জন্য ড্রেস কেনা।
এবার আমরা বাইরের দিকটায় যাই। আর পিঙ্কির 6 তারিখে বার্থডে আছে, তো ভাবছি পিঙ্কির জন্য একটা কিছু ড্রেস কিনে দিই, কারণ বার্থডেতেও কোথায় থাকবে তো ঠিক নেই, মানে ও শ্বশুরবাড়ি থাকবে কি বাপের বাড়িতে থাকবে সেটা ঠিক করা যাচ্ছে না। তো সেই হিসাবে আমি ওকে আগে থেকে শপিংটা করিয়ে দিই, তাহলে কিনা ও পরে বার্থডে দিন পরতে পারবে ড্রেসটা। যাচ্ছি এবার ওপরটাতে, দেখে একটু কিছু খাওয়া যায় কিনা, কেননা অনেক সময় ঘোরাঘুরি করার পরে না খুব জোর খিদে পেয়ে গেছে। আর বাড়ি থেকে যখন এসেছিলাম তখন তো চাটা খেয়ে আসিনি, আর চা না খেলে না এই সময় আমার খুব মাথা ব্যথা করে। তার উপর অনেক সময় আমি চলেছি, হাঁটাহাঁটি করেছি, আমার এবার খিদেও পেয়ে গেছে। তো এই উপরটাতে যাচ্ছি, একটু ক্যাটলিনে যাব, দেখি কফি আর একটু স্ন্যাক্স কিছু খেয়ে নেবো। এর মধ্যে সোনামায়ের পাটা না ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ও ঘুমিয়েও গেছে। আমরা একটু ওপরটাও ঘুরছিলাম। তার 2-3 দিন আগে আমরা আরেকবার এসেছিলাম এই সিটি সেন্টার টুয়ে, তখন ওখানে দেখেছিলাম যে ফুড কোর্টটা বন্ধ, তা আজকেও দেখছি সেটা বন্ধ আছে। তো এই জন্য আমি ক্যাথলিনের এসেও খেয়েছিলাম, আজকেও আবার এসেছি। এই চিকেন 65 নিয়েছি আর 3 কাপ কফি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিই, অনেকটা সময় হয়ে গেছে, আমরা মলে এসেছি। আর পিঙ্কির জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি। সে সময় সোনামা ঘুমিয়েছিল তো, তাই এই জন্য ব্লগটা বানানো হয়নি। আজ তাহলে এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর পারলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন।